আমাদের ম্যাক্সিমাম বাড়ির মালিক বিল্ডিং কোড ফলো করতে চায় না। অবশ্যই বাড়ি নির্মাণের ক্ষেত্রে খুব ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে, যেমন রড রডের বিষয়টা আছে, তারপরে সিমেন্টের বিষয়টা আছে। প্রকৃতি যেখানে উন্মুক্ত, শান্তি সেখানে একটু বেশি। বসুন্ধরা আবাসিক এলাকায় এমনই এক শান্তির নীড় নিয়ে সমকালের বিশেষ আয়োজন ঢালাই স্পেশাল সিমেন্ট প্রেজেন্টস মিট দ্য এক্সপার্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নির্মাণ বিষয়ক নানা খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। সাথে আছি আমি ফৌজিয়া ফারিহা। ইঞ্জিনিয়ার হওয়ার গল্পটা শুরু আমার বাবা মায়ের ইচ্ছা থেকে। জি। তো আমার বাবার বড় ছেলে হিসেবে আমার বাবা সবসময়ই চাইতো যে আমি একজন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার এই ধরনের প্রফেশনে আসি। তো বাবা মার ইচ্ছার উপরে ডিপেন্ড করেই আজকে আমি ইঞ্জিনিয়ার। 2009-এ যখন ইঞ্জিনিয়ার হয়ে বের হই, তখন তখন থেকে আমার ইঞ্জিনিয়ারিং প্রফেশন শুরু। তো ওই প্রফেশনে থাকা অবস্থায় আমি সবচেয়ে বেশি যার সাপোর্ট পেয়েছি উনি হচ্ছে আর্কিটেক্ট আফরিকুল আলম জিতু স্যার। স্যার আমাকে হাতে কলমে ধরে ধরে সবকিছু শিখিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তো আমি বলবো যে আমার বাবা মা সাথে আমার স্যারের অনেক অবদান আছে আজকের এই অবস্থানে আসার জন্য। প্রথমে আপনি যে কাজটি করেছেন, সেই কাজটির সাথে অবশ্যই আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সেই অনুভূতিগুলো এবং সেই স্মৃতিটা আমরা একটু জানতে চাই। আমি মহান আল্লাহর কাছে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এজন্য যে আমার ইঞ্জিনিয়ারিং লাইফের ১ম যে কাজটা আমি করেছি, জি। সেটা ছিল আমাদের নিজেদের এলাকার, আমার এলাকার একটা মসজিদের কাজ। তো এরপরে তো নিশ্চয়ই আরো অনেক কাজ করা হয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ ২০০৮-৯ এর দিকে থেকে কাজ শুরু। তো এখন 2025। তো এই আপনার ১৬-১৭ বছরে আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছি। ঢাকা, কুমিল্লা, তারপরে বাংলাদেশের আদার্স এরিয়াতে মিলিয়ে অনেক কাজ। তো অ্যারাউন্ড 600 প্লাস কাজ করা হয়েছে। তো একটি ভবন নির্মাণের ক্ষেত্রে কোন, কোন বিষয়গুলিতে নজর দেওয়া উচিত? একটি ভবন নির্মাণের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। তো সর্বপ্রথম অবশ্যই ভালো কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করানো উচিত। দেন আমাদের মধ্যে আমাদের দেশে একটা বিষয় মানে খুবই আ বাজে একটা বিষয়, যেটা হচ্ছে আমাদের মেক্সিমাম বাড়ির মালিক বিল্ডিং কোড ফলো করতে চায় না। যেমন ধরেন আমাদের একটা বাড়ি করতে গেলে টোটাল ল্যান্ডের 33% জায়গা আমাদেরকে ছেড়ে দিতে হয়। তো আমাদের ইদানিং মেক্সিমাম বাড়ির মালিকরা এসে একটা কথাই বলে যে, "ইঞ্জিনিয়ার সাহেব কিভাবে আমাকে পুরা জায়গাটা নিয়ে একটা বিল্ডিং করে দেওয়া যায়?" ওনারা চায় যে ওনার 100% জায়গার মধ্যে 100% ইউজ করার জন্য। তো আমাদের সবচেয়ে ১ম উচিত হচ্ছে আমরা যেন একটা বিল্ডিং এর সেটব্যাকটা ফলো করি। চারপাশের যে জায়গাগুলা ছাড়তে হবে, এই জায়গাগুলা যদি আমরা ছেড়ে বিল্ডিং গুলো করি, তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে, অনেক বিল্ডিং গুলো দেখতে অনেক সুন্দর হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে অবশ্যই বাড়ি নির্মাণের ক্ষেত্রে খুব ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। যেমন রড রডের বিষয়টা আছে, তারপরে সিমেন্টের বিষয়টা আছে। এগুলা আমরা দেখা যাচ্ছে যে একটা বাড়ি করতে যেয়ে আ রড, সিমেন্ট এই ম্যাটেরিয়ালস গুলোর উপরে অনেক গুরুত্ব কম দেই। তো এটাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে যে আ ম্যাটেরিয়ালসটা যেন অবশ্যই ভালো হয়। সিমেন্টের কথা বলছিলেন। তো আমাদের দেশে অনেকগুলো কোম্পানির সিমেন্ট আছে। তো আ এইসব কোম্পানির থেকে কি দেখে কোন গুণগত মানটা দেখে আমরা সিমেন্ট নির্ধারণ করতে পারি? আমি সবসময় সিমেন্ট আমরা ডিজাইন করার সময় সিমেন্টের স্ট্রেংথ ৩,০০০ পিএসআই ধরে কাজ করি। জি। তো ৩,০০০ পিএসআই স্ট্রেংথ দিবে এ ধরনের সিমেন্ট আমাদের ইউজ করা উচিত। আর ইদানিং ঢালাই স্পেশাল নামে একটা সিমেন্ট আপনার লঞ্চ হয়েছে। তো ওদের যে আপনার টেস্ট রিপোর্ট গুলা দেখলাম। তো ওদের সিমেন্টটা হচ্ছে আপনার আ AM ক্যাটেগরির সেম 2 সিমেন্ট। তো এটা আবার র‍্যাপিড হার্ডেনিং টাইপের সিমেন্ট। মানে হচ্ছে র‍্যাপিড হার্ডেনিং বলতে হচ্ছে এই সিমেন্ট আপনার আমরা দেখা যাচ্ছে যে একটা কনক্রিট ঢালাই দেওয়ার পর
একটু সময় লাগে আপনার সিমেন্ট জমতে। তো র্যাপিড হার্ডেনিং হওয়ার কারণে এটা খুব দ্রুত জমাট বাঁধে এবং খুব আর্লি এটা স্ট্রেংথ গেইন করে। তো আর্লি স্ট্রেংথ গেইন করার কারণে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম বিল্ডিং আমরা 21 or 28 ডেজ আমরা শাটারিং শাটারিং রিমুভের সময়টা ২১ দিন থেকে ২৮ দিন। তো এই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যদি আমরা ইউজ করি তাহলে শাটারিং আমরা ডিশাটার করতে পারবো ১৪ থেকে ১৫ দিনের মধ্যে। তো ১৪ থেকে ১৫ দিনের মধ্যে যদি আমরা ডিশাটার করতে পারি তাহলে আপনার আমাদের আ ব্রিক ওয়ালের গাঁথুনি, ব্রিক ওয়ালের কাজটা আমরা দ্রুত করতে পারবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ১০ তলা বিল্ডিং এর ক্ষেত্রে আমরা আ যে সময় লাগবে তার থেকে ৬ মাস আগে আমরা বিল্ডিংটা হ্যান্ডওভার দিতে পারবো। আপনাকে এতক্ষণ সমকালের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ।